আরে আমি দুইটাও দিব, তুই যে চুল ঠিক করে তাহলে আরো বেশি দেখাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রাধিকাস ডেইলি লাইফ। আমার ভাই প্রসূন এসেছে। ও এতদিন ঢাকায় ছিল, 1.5 বছরে আসতে পারে নাই বিকজ অফ করোনার, মানে পেশেন্টদের দেখতো, কোভিড হসপিটালে ডিউটি করতো, তো হবিগঞ্জে চলে যাচ্ছে ট্রান্সফার হয়ে। তো যাওয়ার আগে এসেছে, আমরা একসাথে লাঞ্চ করলাম বাসায়। এখন আমরা একটু গান বাজনা করছি, প্রসূন খুব ভালো গান গায়। আর এই যে রাধিকাও গান করছে, সবাইকে হ্যালো বলে দাও। হ্যালো। রাধিকার শরীরটা ভালো নেই, ওর জ্বর কালকে থেকে, ভালোই জ্বর, 101, 2 এরকম। সবাই ওর জন্য আশীর্বাদ করবে। এখন প্যারাসিটামল খাওয়া একটু ভালো আছে, আবার জ্বর উঠলে আবার ওর কষ্ট হবে। চলো বাবা আমরা ওইখানে বসি। সুন্দর হয়েছে। মোবাইল আইছে না নি? বাবুনকে একটা গান গাবে? কোনটা?
পড়লো ওরা গান গাচ্ছে আর আমি দেখো চা বসিয়েছি। তো চায়ে লিকার ফুটতে দিয়েছি, তারপর চা করব, দুধ চা করব, করার পর চা খাওয়ার পরে আবার ওরা গান করবে। তো আমি চাটা করব আর এদিকে সামহিতা পড়তে বসবে। এই পড়তে বসেছিস? ওর পরীক্ষা, এই যে আমার সিলেবাস দিয়ে দিয়েছি, দেখো আমি কমপ্লিট করব। ওর জ্বর ছিল, ওর পড়াশোনার অবস্থা খুব খারাপ। ফেলটু মারবি? পারি মারতে। ফেলটু মারতে পারি। সবাই ওর আগেই কনগ্রেচুলেট করো, ফেলটু মারবে, যা পড়ি। ওকে, তো আমি চা করব, চা করে আমি ওদের কাছে নিয়ে যাব চা। তো ঠিক আছে, তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজান্তে, আমার গানের প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো। তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজান্তে, আমার গানের প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো গো। তুমি প্রথম বুঝিয়ে দিলে একা থাকায় গো কারি বলে, তুমি প্রথম বুঝিয়ে দিলে একা থাকায় গো কারি বলে, জীবনে তোমার কত প্রয়োজন সে কথা কি যদি জানতে, আমার গানের প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো গো। তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজান্তে, ভাঙলো যখন নীরবতা, রমণীয় হলো মোর যত ব্যথা, ভাঙলো যখন নীরবতা, রমণীয়
এই যে চা, এখন আমরা চা খাবো। ফোনে কথা বলছি তো। একটা পিঙ্গাস খাচ্ছে। রাধিকাও এখন চা খায়। ওকে আমরা চা খাই, তাইলে চা খেয়ে আবার গান দেখাবো। এভরিওয়ান, আমরা চা খেয়ে এসেছি, এখন আবার গান গাবে ওরা। তুমি কি গান গাবে রাধিকা? রাধিকা গান গাবি, একটা গান শোনাই দাও তো। গাবে না? কাঁচা বাদাম গান। তাকে ধরে রেখে স্মৃতি পাতায় শুধু তুমি আমার কেন আছে তো আমি। জুড়ে কেন কিতা ফোন আইছে তোর? খালি ফোন আয় ভিআইপি। দেখো সবাই, রাধিকার অনেক জ্বর আসছে, আড়াই জ্বর আসছে, তাও হাসতেছে। ওকে ওষুধ খাওয়াই আসলাম, ওকে নিয়ে শুয়েছিলাম, জলপট্টি দিলাম। এই জন্য রাধিকাকে আমি করতে পারি না, এই জন্য ওদের গানের ভিডিও করতে পারি নাই। ফেসবুকে একটা লাইভ করেছে ওরা, আমি এটা লিঙ্ক দিয়ে দিব, তোমরা দেখো। রাধিকা দেখি বাবা, অনেক জ্বর, গা পুড়ে যাচ্ছে একদম আমার সোনা। তাও কি ধৈর্য আমার বাচ্চাটার। না থাকুক আমার কাছে, থাকুক না, ওর ভাল লাগছে গান, ও গান পছন্দ করে। এরকম করছো কেন? থাকুক। তো দেখছো সবাই, আমার মনটা অনেক খারাপ, যদিও আমার গান বাজনা ভালো লাগে, বাট আমার ছোট মেয়েটা অসুস্থ, সামিতা অসুস্থ ছিল, ভালো হয়েছে, কিন্তু এখন রাধিকার জ্বর। এই যে সামিতা সুস্থ হয়েছে কিন্তু খাইতে পারে নাই, মুখ টুক দেখো শুকায় গেছে। আর এই যে রাধিকা, বাচ্চাটার অনেক ধৈর্য। অলির কথা শুনি বকুল হাসি, কই তাহার মতো তুমি আমার কথা শুনি হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কবু হাসো না তো। আকাশ পারি ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গড়ে। আকাশ পারি ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গড়ে। যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কবু হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমায় কবু হাসো না তো। চাঁদের আলোয় রাত যাই গোপনে, তাহার মতো তুমি করো না কেন গো ধন্য মোরে। চাঁদের আলোয় রাত যাই গোপনে, তাহার মতো তুমি করো না কেন গো ধন্য
যেমন করে নিরে একটি পাখি সাথীর কাছে তার নেই গো ডাকি যেমন করে নিরে একটি পাখি সাথীর কাছে তার নেই গো ডাকি যেমন করে সে ভালোবাসে ওই তাহার মতো তুমি আমায় কবু ভালোবাসো না তো ধরার ধুলিতে যে ফাগুন আসে ওই তাহার মতো তুমি আমার কাছে কবু আসো না তো বলির কথা শুনে বকুল হাসি ওই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগ এখানেই শেষ করব। প্রসূন চলে গেছে পরোটা মাংস এগুলা খেয়ে, তো এগুলো তুলতে পারি নাই কারণ খুব তাড়াতাড়িতে ছিল। তো রাধিকারও শরীরটা ভালো না, সবাই ওর জন্য প্রে করবে। এই যে সামিতার বাবা এখন খাবার গোছাচ্ছে। সো সবাই ভালো থাকবে, বাই বাই।